ওরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বাউলকে অত্যাচার করে আর জেলে ভরিস না। ওরে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বাউলকে অত্যাচার করে জেলে ভরিস না। বিদ্বেষমূলক মন্তব্যের অজুহাতে একটা একটা বাউল ধরে ধরে জেলে ভর স্লোগান আর দিস না। ওরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাউলকে অত্যাচার করে জেলে ভরিস না। ওরে দুঃখজনক ঘটনা, এই যে লজ্জাজনক ঘটনা, এই যে দুঃখজনক ঘটনা, এই যে লজ্জাজনক ঘটনা। লালনের দেশে বাউল গানে যারা মিলনে। আজকে আমি এসেছি পূর্ব বর্ধমান জেলার প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে। আপনারা শুনেছেন নিশ্চয়ই, টিভিতে দেখেছেন, বাংলাদেশের নিশানা এবারে বাউল লোকশিল্পীরা। বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই সরকার বাউল দিকে মিথ্যা অজুহাত দিচ্ছে, কি তারা নাকি বিদ্বেষ ছড়াচ্ছে, তাদের মন্তব্যে বিদ্বেষ ছড়াচ্ছে, এই অজুহাতে তাদেরকে অত্যাচার করছে এবং জেলে ভরছে। আবার কেউ প্রতিবাদ করতে গেলে ওরাই মিছিল করে বলছে একটা একটা বাউল ধরে ধরে জেলে ভর, এই স্লোগান তুলছে। এটা কি ব্যাপার? বাউল তো সবসময় মিলনের কথা বলে, লালনের দেশে বাউল গান মিলনের কথা বলে। এখানে শুধুমাত্র হিন্দু মুসলিম নিয়ে নয়, সকল তরফেই ওরা মিলনের কথা বলে। তো এখানে জাতপাত ধর্ম বাউলদের কিছু নেই, জীবন দর্শন বাউলের মুক্ত কণ্ঠ রোধ করছে ওরা। এটা চলবে না। আপনারা জানেন, যখন আগস্ট বিপ্লব হয়েছিল এর আগে বাংলাদেশে বাউলদের ঘর একটা একটা বাউল ধরে ধরে জেলে ভর, এই স্লোগান আর দিও না। ওগো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বাউলকে অত্যাচারে আর জেলে ভরো না। একটা একটা বাউল ধরে ধরে জেলে ভর, এই স্লোগান আর দিও না। এই যে নিন্দনীয় ঘটনা, দুঃখজনক ঘটনা, এই যে লজ্জাজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা।